আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবসায় ও বাণিজ্যিক আইন, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল লস, হিসাব বিজ্ঞান বিভাগ ৩য় বর্ষের ক বিভাগের সাজেশন দিব। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকের সাজেশনটা কয়েকটা আ ভাগে বিভক্ত করা হয়েছে। যারা শুধু পাস করার জন্য আ পড়তে চান তাদের জন্য ডাবল টিক চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো শুধু এগুলোই পড়লেই যথেষ্ট। যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন, পাশাপাশি ১ লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও পড়বেন। পাশাপাশি যারা এ প্লাসের জন্য প্রস্তুতি নিবেন তারা সেম টু সেম ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য। তো এক্সাম্পল হিসেবে আমি প্রথম অধ্যায় চুক্তি আইন ১৮৭২ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতএব এই ২ টা অধ্যায়কে বেশি গুরুত্বের সাথে আপনাদের হ্যান্ডেল করতে হবে। যেমন এখানে চুক্তি কি? যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়। ৩ ক্যাটেগরির শিক্ষার্থীরা এই প্রশ্নটা পড়বেন। সম্মতির সংজ্ঞা দাও, এটাও ৩ ক্যাটেগরির শিক্ষার্থীরাই পড়বেন। আইনগত সম্পর্ক কি? এটাও ৩ ক্যাটেগরির শিক্ষার্থীরাই পড়বেন। তবে যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা চুক্তি কি মৌখিক হতে পারে? এই প্রশ্নটা এবং উত্তরটা ভালো করে পড়ে নিবেন। আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ারে আছেন, আপনাদের 3rd ইয়ারের ৪ টা ম্যাথ সাবজেক্ট রয়েছে। প্রতিটা ম্যাথ সাবজেক্ট মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি যদি নিতে চান তাহলে আমাদের স্পেশাল সুপার ফাস্ট ব্যাচ রয়েছে। এখানে আমি ডিটেইলসে বলে দিয়েছি। আপনারা চাইলে আমাদের স্পেশাল সুপার ফাস্ট ব্যাচে যুক্ত হতে পারেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, হুম? তারপরে হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং সবগুলো সাবজেক্টই আমাদের কাছে পড়তে পারবেন। সো এই হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম অংশের সাজেশন। এর পরবর্তীতে প্রস্তাব ও স্বীকৃতি অংশে প্রস্তাবের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কে প্রস্তাব দিতে পারে? অব্যক্ত প্রস্তাব কি? কে প্রস্তাব দিতে পারে না? প্রস্তাব জ্ঞাপন কখন সম্পূর্ণ হয়? হ্যাঁ, প্রতিশ্রুতি কি? স্বীকৃতির সংজ্ঞা দাও। কে স্বীকৃতি দিতে পারে? এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রতিদান কি? অতীত প্রতিদান কি? বাতিল সম্মতি বলতে কি বোঝায়? প্রতিদান কেমন হওয়া উচিত? এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি ২ টি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম লেখো। বৈধ চুক্তি কি? প্রথম ২ টা অধ্যায় কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলা থেকে বেশি কোয়েশ্চেন আসবে, হ্যাঁ? এরপরে একটি বৈধ চুক্তির কয়টি উপাদান থাকতে পারে? বাতিলযোগ্য চুক্তি কাকে বলে? হ্যাঁ? অব্যক্ত চুক্তি কাকে বলে? বাজি ধরার চুক্তি কি? ঘটনা সাপেক্ষে চুক্তি কি? আর হচ্ছে ঘটনা সাপেক্ষে পণ্য কি? হ্যাঁ, এরপরে চুক্তি সম্পাদনের যোগ্যতা কি? বিবাহিতা মহিলার চুক্তি আইন বিধান কি? উন্মাদ বলতে কি বোঝায়? জড়বুদ্ধি বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো উত্তরসহ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সায় বলতে কি বোঝায়? স্বেচ্ছাসায় বলতে কি বোঝায়? প্রতারণা কাকে বলে? হ্যাঁ, প্রতারণার উপাদানগুলো কি, কি? মিথ্যা বর্ণনা কি? হ্যাঁ, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। চুক্তি কে পালন বলতে কি বোঝায়? কোন চুক্তি পালন করার দরকার নাই? চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতির সংজ্ঞা দাও। ব্যর্থতার তত্ত্ব কি? এর পরবর্তীতে পরিত্যাগ বা পরিহার কি? মওকুফ কি? চুক্তি ভঙ্গ কি? প্রকৃতি চুক্তি ভঙ্গ কি? পরিপূরক ক্ষতিপূরণ কি? দণ্ড কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে নিষেধাজ্ঞা কি? সিবিএ এর পূর্ণরূপ কি? তারপর হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি কি? হ্যাঁ, অবিরাম জামিন বলতে কি বোঝায়? জামিনদার কে? এবং জামিনের চুক্তি কি? শর্তযুক্ত জামিন কি? এই কয়েকটা প্রশ্ন উত্তরসহ ভালো করে পড়ে নেবেন। গচ্ছিত প্রদান কে? এবং গচ্ছিত প্রদান চুক্তি কি? এবং হারানো দ্রব্য বা উদ্ধারকারী ৩ টি অধিকার হারানো দ্রব্য উদ্ধারকারী ৩ টি অধিকার লেখো। এর পরবর্তীতে গচ্ছিত প্রদানের প্রতিদান বলতে কি বোঝায়? বন্ধক বা জামানত রক্ষণ কি? প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উম তারপরে হচ্ছে প্রতিনিধি কে? উপপ্রতিনিধি বলতে কি বুঝো? মুখ্য ব্যক্তির সংজ্ঞা দাও। হ্যাঁ, সহপ্রতিনিধি বলতে কি বুঝো? এবং কে প্রতিনিধি নিয়োগ করতে পারে? পাশাপাশি ২য় অধ্যায় পণ্য বিক্রয় আইন ১৯৩০। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আ ক্রেতা কে? এরপরে হচ্ছে বিক্রেতা কে? সত্য বলতে কি বোঝায়? অর্পণ কি? পণ্য কি? নির্দিষ্ট পণ্য কি? ভবিষ্যৎ পণ্য কি?
কিস্তিবন্দি ক্রয় কি? বিক্রয় সম্মতি বলতে কি বুঝো? বায়না কি? আর হচ্ছে এপাশে ভাড়া ক্রয় চুক্তি কি? মুখ্য শর্ত কি? গৌণ শর্ত ভঙ্গের প্রতিকারগুলো কি কি? পণ্য বিক্রয় চুক্তির অন্যতম প্রধান উপাদান কি? শর্তহীন বিনিয়োগ কি? ঝুঁকি হস্তান্তর বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে প্রতীকমূলক অর্পণ কি? কার্যত অর্পণ কি? হ্যাঁ, এরপরে হচ্ছে দেউলিয়াত্ব বলতে কি বোঝায়? ক্রেতা সাবধান নীতি কি? ক্রেতার তিনটি অধিকারের নাম লেখো। হ্যাঁ, এরপরে তৃতীয় অধ্যায় হস্তান্তরযোগ্য দলিল আইন 1872। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ যেগুলো মুখস্থ করবেন। হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দাও। নোটারি পাবলিক কে? অঙ্গীকারপত্রের সংজ্ঞা দাও। বৈদেশিক বিনিময় বিল কি? বিনিময় বিলের যথাকালে ধারক বলতে কি বুঝো? পাশাপাশি এখানে হচ্ছে চেক কি? ফাঁকা চেক কি? বাতিল চেক কি? চেকে দাগ কাটা হয় কেন? দাগ কাটা চেক কাকে বলে? পৃষ্ঠাঙ্কন বলতে কি বোঝায়? এইগুলো পাশাপাশি চতুর্থ অধ্যায় ট্রেডমার্ক আইন 2009। ট্রেডমার্ক কি? সার্টিফিকেশন ট্রেডমার্ক কি? পণ্য বলতে কি বোঝায়? প্রতারণামূলক সাদৃশ্য মার্ক কি? মোড়ক কি? কপিরাইট কি? অঙ্গীকারপত্র বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, উত্তর সহ আপনারা ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে রয়েছে অংশীদারি আইন 1932। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদারি চুক্তিপত্র বলতে কি বোঝায়? অংশীদারি ব্যবসায়ের ঝুঁকি কে বহন করে? সাধারণ অংশীদারি ব্যবসায় কি? এরপরে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি? নিষ্ক্রিয় বা নিদ্রিত অংশীদার কাকে বলে? এবং অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ শ্রম আইন 2006। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ছাঁটাই বলতে কি বুঝো? বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানার সংজ্ঞা লেখো। কর্মঘণ্টা কি? ধর্মঘট বলতে কি বোঝায়? শ্রম আদালত বলতে কি বোঝায়? শিল্প বিরোধ কি? ডিসচার্জ বলতে কি বোঝায়? প্রসূতি কল্যাণ কি? ট্রেড ইউনিয়ন কি? এই প্রশ্নগুলো উত্তর সহ ষষ্ঠ অধ্যায়ের জন্য পড়বেন। এরপরে সপ্তম অধ্যায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন 1995 কি? পরিবেশগত সংকটাপন্ন এলাকা কি? দূষণ কি? পরিবেশ দূষণ কি? হ্যাঁ, এরপরে হচ্ছে ঝুঁকিপূর্ণ বজ্র কি? এরপরে পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী বর্জ্যের সংজ্ঞা দাও। এরপর হচ্ছে ক্ষমতা অর্পণ কি বা ক্ষমতা অর্পণ কাকে বলে? অষ্টম অধ্যায় সালিসি চুক্তি কি এবং সালিসি রোয়েদাদ কাকে বলে? এই দুইটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন। এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে সর্বশেষ অধ্যায় হচ্ছে নবম অধ্যায় প্রতিযোগিতা আইন 2012। প্রতিযোগিতা আইন কি? অধিগ্রহণ বলতে কি বোঝায়? অলিগোপলি কি? কার্টেল কি? এবং জোটবদ্ধতা বলতে কি বোঝায়? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য এনি টাইম উন্মুক্ত রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। আচ্ছা, ব্যাচটা আমি সরাসরি দেখাই দিই। ফর এক্সাম্পল আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং সবগুলোই আছে। ফর এক্সাম্পল এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ব্যাচ। আজকে থেকে ক্লাস শুরু হবে। গ্রুপ থেকে যদি ফিচার অপশনে আপনারা আসেন তাহলে এখানে সবকিছু পেয়ে যাবেন ধারাবাহিকভাবে। এখন প্রথম চ্যাপ্টারের ক্লাস হবে আজকে থেকে, তাই শুধু একটা লিঙ্ক আছে। পরবর্তী চ্যাপ্টারের ক্লাস যখন হবে পরবর্তী ক্লাস হচ্ছে এখানে দেওয়া হবে। আর এর পরবর্তীতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 199 জন শিক্ষার্থী রয়েছে। এখানে যদি আপনারা ফিচার অপশনে ক্লিক করেন তাহলে আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে 9টা চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টারের ধারাবাহিকভাবে এখানে ক্লাস পেয়ে যাবেন। ফর এক্সাম্পল ষষ্ঠ অধ্যায়ে ক্লিক করলে আপনারা এই যে ষষ্ঠ অধ্যায়ের ভিতরে
যে 10টা ক্লাস রয়েছে 10টা ক্লাস সুন্দর করে সাজানো আছে। এখানে আবার সুন্দর করে ক্লাসগুলোর ভিডিওগুলো চালু হয়ে যাবে যদি আপনারা ক্লাসে ক্লিক করেন। শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না, আপনাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রয়েছে, এখানে 287 জন শিক্ষার্থী রয়েছে। আপনারা যদি চান তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও যুক্ত হতে পারেন। এখানেও সবগুলো অধ্যায় সুন্দর মতো A to Z একদম সাজানো আছে। এখানে যেকোনো অধ্যায়ে আপনারা ক্লিক করলে ওই অধ্যায়ের ভেতরে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। সো আপনারা যদি এভাবেই ধারাবাহিকভাবে আপনাদের ক্লাসগুলো পেতে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য সেরা হওয়ার একটা অপশন আছে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।